নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বড় সাইজের একটা তাল নিয়েছি। এটা দিয়ে আমি পারফেক্ট তালের বড়া কিভাবে বানাতে হয় জন্মাষ্টমী স্পেশাল, সেটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। একটা বড় কালো তাল নিয়েছি। তালটাকে এখন আমি ছাড়িয়ে নেব। আপনারা যখন তাল নেবেন কালো তালই নেবেন। কালো তাল তেতো হয় না, মিষ্টি হয়। কালো তালটা অনেক শক্ত, তাই আমি একটু ধুয়ে নিই, কিচেন স্ল্যাবের উপরে থেতলে নিচ্ছি। তালটাকে থেতলে নিয়েছি, এবার ছাড়িয়ে নেব। তালটাকে ছাড়িয়ে নিয়ে এসেছি। এবার তালটাকে একটু নুন জল নিয়েছি, এই নুন জল দিয়ে মাখিয়ে নেব, তাহলে তালটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারটা দিয়ে তালের রসটাকে আমি বের করে নেব। তালের রসটাকে বের করে নিয়েছি, এবার ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। ছোবড়াগুলো বের করে নেব। এই তালটা আমার অনেক বড়, অনেকটা রস হয়েছে, দেখুন 1.5 কেজির মতো প্রায় রস হয়েছে। আর কতটা ঘন দেখুন। অন্য একটা পাত্রে তালটাকে নিয়ে নিচ্ছি। নিচ্ছি 2 কাপ আটা। আটা দিয়ে করলে ময়দার থেকে নরম হয়। ময়দা দিয়ে করলে একটু শক্ত হবে, আটা দিয়ে ভালো হয়। আর নিয়ে নিচ্ছি 1 কাপের থেকে একটু কম নারকোল। এবার 1 কাপ নিলাম গুড়। গুড়টা এবার আটা আর নারকেলের সাথে মেখে নেব। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, দেখানো হয়েছে 1 কাপ। এবার ভালো করে সব মেখে নিচ্ছি। 4 কাপ নিচ্ছি তালের রস। 2 কাপ আটার জন্য 4 কাপ তালের রস নিলাম। এইভাবে বানাবেন, দেখবেন তালের বড়াটা ভেতরে ভেতরে একদম সফট হবে আর উপরে মুচমুচে হবে। আমার মাখাটা রেডি হয়ে গেছে। তেল গরম করে বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বড়াগুলোকে এবার উল্টে পাল্টে দিচ্ছি। আমার বড়াগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। আরেক ব্যাচ ভেজে নিচ্ছি। আরেক ব্যাচ ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমার একটা তাল থেকে কত বড়া তৈরি হয়েছে। দেখলেন তো আমার বড়াগুলো কিরকম মুচমুচে হয়েছে, আর দেখুন ভিতরে কিরকম সফট, একদম তালে ভরপুর।